হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো প্রথম পার্টে তোমাদেরকে দেখিয়েছি সকাল থেকে দুপুর অবধি কী হয়েছে সেই সমস্ত কিছু। তো এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। শীতলা পুজোর দিন ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে সেই জন্য আর কিন্তু একটা পার্টে দেখায়নি, যেন দুটো পার্ট করেছি। এটা হচ্ছে সন্ধেবেলা বিকেলবেলা সমস্ত ঘরে কাজ বাজ কমপ্লিট করে যে বাবা পুকুরে মাছ ধরেছিল, মা মাছটা কেটে দিয়ে গেছে, এখন রান্না করছে, মাছটা ভাজতে বসিয়েছি। সেই জন্য কিন্তু ভাবলাম যে এখন থেকে একটু ভিডিওটা শুরু করি। আর এখন থেকে পুরো রাত অবধি কী কী করছি না করছি সেই সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আমি ওইদিকে মাছ ভাজা কমপ্লিট করে বসে বসে সবজি কাটছিলাম। আর এদিকে দেখো দিদি এসছে, বোন তো সকালেই আগের দিন সন্ধ্যের সময় এসছে, আর দিদি এসছে এখন। তো দুজন মিলে বসে বসে আইসক্রিম খাচ্ছে। আমাকে একটা বারের জন্য কেউ বলেনি যে আইসক্রিমটা না, কিন্তু না, আমার মেয়ে আর ভাগ্নে খাচ্ছিলো আইসক্রিমটা। তো তারপরে মা সবার জন্য গিয়ে আমাদের তিনজনের জন্য গিয়ে তিনটে নিয়ে এসেছিলো, কিন্তু আমার যেহেতু গলাটা ব্যথা সেই জন্য কিন্তু আমি আইসক্রিম খাবো না বললাম। তো ওরা যেহেতু দুজন খাচ্ছে বসে সেই জন্য একটু ভিডিও করছিলাম। তো সবজি কেটে মশলা বেটে চলে এসছে এখন রান্না করতে। আর আজকে রান্নাটা কিন্তু নিরামিষ হবে, শুধুমাত্র আদা জিরে টমেটো দিয়ে। কিন্তু আমি যেহেতু মাছের ঝোল হচ্ছে সেই জন্য জিরেটা দিইনি, শুধু মাত্র আদা বাটা, টমেটো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ওই সমস্ত কিছু দিয়ে কিন্তু রান্না করছি। আর আলুটা দেবো না ভাবছিলাম, কিন্তু মা বললো যে না আলুটা দাও, সেজন্য কিন্তু আলুটা আগে থেকে ভেজে রেখেছিলাম। তো মশলাটা কষিয়ে তার মধ্যে আলুটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি, ভাজা আলুটাকে। তারপরে কিন্তু অল্প একটু জল দিয়েছি, বেশি ঝোল রাখবো না সেই জন্য অল্প পরিমাণে জল দিয়েছি। আর জল দিয়েই কিন্তু আমি ঢাকাটা চাপিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায়। আলুটা সেদ্ধ হয়ে যেতে কিন্তু আমি মাছ দিয়ে ঝোলটা নামিয়ে রেখেছিলাম। তারপরে যেহেতু বাড়িতে পুজো দেওয়া হয়েছিল, তো সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে। আর প্রসাদটা কিন্তু আমি তখনও খাইনি, সেই জন্য ভাবলাম যে একটু পায়েস নিয়ে খাই। আর ফল প্রসাদ তো সেভাবে আমি খেতে চাই না, গোটা ফলই খাই, কিন্তু ভাবলাম যে পায়েসটা যেহেতু হয়েছে একটু অল্প করে পায়েস খাই। আর মেয়ের নামেও পুজো দেওয়া হয়েছিল, তো সেই জন্য কিন্তু বসে পড়েছি পায়েস খেতে। আর ওইদিকে কিন্তু সন্ধে আরতি শুরু হয়ে গেছিলো, সবাই মিলে চলে গেছিলো। তো আমিও গেছিলাম, তো এসেছিলাম বাড়িতে আবার। তো এসে আবার যখন যাই ভিডিও করব দেখিয়েছি কিনা পুরো ধোঁয়াতে তো ভর্তি হয়ে গেছে মন্দিরের ভেতরটা, ঠাকুরটা সেইভাবে ঠিকঠাক দেখা যাচ্ছে না। ধুনো দেওয়া হচ্ছিলো, তো ওই ধুনোর ধোঁয়াতে পুরো মন্দিরে পুরো ধোঁয়া ভর্তি হয়ে গেছে। সেই জন্য সেখানে বেশিক্ষণ ভিডিও করিনি। তারপর বাইরে এসে দেখাচ্ছিলাম যে কতজন লোক এসছে সন্ধে আরতি দেখতে। তো তোমাদের দাদাভাই বলছে যে আমাকে একটু দেখাও ভিডিওতে, সেই জন্য তোমাদের দাদাভাই আর মেয়েকে দেখাচ্ছিলাম। আর মেয়ে তো আমাকে দেখতে পেয়েই তা বাবার কাছে থাকবে না, আমার কাছে চলে আসছিল। তো সন্ধ্যা আরতি শেষ হয়ে যাওয়ার পরে ঠাকুরকে প্রণাম করতে যখন গেছিলাম তখন একটু ভিডিও করেছি। আর ওই যে দুজনের বাতাসা হরির লোটের মানসিক আছে, সেই জন্য ওই যে বাতাসা দুটো গামলার মধ্যে বসছে আর সবাই মিলে ঠাকুরকে প্রণাম করছে। এখন একটু ঠাকুরকে ভালোভাবে দেখা যাচ্ছে, এখন কিন্তু ততটা ধোঁয়া নেই। তো তারপরে দেখো বাতাসা হরির লোট শুরু হয়ে গেছে এদিকে। আর যেহেতু অল্প পরিমাণেই বাতাসা, দুজনে তো অল্প পরিমাণে, বেশি বাতাসা না, সেই জন্য কিন্তু বেশিক্ষণ টাইম লাগেনি বাতাসা হরির লোটের। আর এদিকে কিন্তু সবাই মিলে তখন খাবার দেওয়া হবে, যেহেতু ঠাকুরের অন্নভোগ হয়েছে সেই জন্য কিন্তু সেদিকে সবাই মিলে বসে পড়েছে খাবার নেওয়ার জন্য। আর এদিকে বাইরে যে কজন মানুষ ছিল সেই কজনই কিন্তু ওই বাতাসাটা কুড়োচ্ছে। বাতাসাটা আগে হরির লুট করে দিলে হতো, কিন্তু খেতে খাবার নিতে বসে যাওয়ার পরে ওইদিকে বাতাসা হরির লুট করছে, সেই জন্য কিন্তু বেশি লোক নেই ওইখানটায়। তো এদিকে দেখো কতজন, গ্রামের প্রতিটা পরিবার থেকে একজন করে বসছে খাওয়া নেওয়ার জন্য। আর আমাদের এই দিকের এই নিয়মটা না ভালো লাগে না আমার, বাজে নিয়ম। কেন বলো তো, খাবারটা দেবে, খাবারটা নিয়ে গিয়ে তারপর বাড়িতে খাবে। কেন এইখানে খাবারটা সবাইকে দিলে এইখানে তো বসে খাওয়ানো যেতে পারে,
না, এদিকে খাওয়ার মানে পরিবারের 4 জনের খাবার দেবে। তোমাদের বাড়িতে 5 জন থাকতে পারে, 6 জন থাকতে পারে, বা কোনো আত্মীয় স্বজন আসতে পারে, সেটা কোনো ম্যাটার করে না। তোমাদেরকে 4 জনেরই খাবার দেবে। আর যদি তোমাদের বাড়িতে কেউ আসে তাহলে তোমরা বাড়িতে রান্না করে মানে খাওয়াবে। সেই জন্যই কিন্তু আমিও মাছের ঝোলটা করছিলাম, কারণ বোন আছে, দিদি এসছে, জামাইবু আসবে, ভাগনা আছে, তো আমাদের বাড়িতে 5 জন, আরও এক্সট্রা 4 জন, 9 জন। সেই জন্য কিন্তু বাবা পুকুরে মাছ ধরেছিল, আর মাছের ঝোলটা রান্না করেছিলাম, আর ভাত রান্না হয়েছিল। তো দেখো প্রথমে কিন্তু মানে ভাত দিয়ে গেছে, তারপরে এখন নিয়ে এসছে আলু ভাজা। তো আর গ্রাম থেকে 2 জন ভেতরে আছে, দেখছে যে কোনটা কাকে কীরকম দিচ্ছে, তো এগুলোই দেখছে। তো আমি চলে এসেছিলাম রান্নাঘরে, যেখানে রান্না হয়েছিল। দেখো সমস্ত রান্নাগুলো কিন্তু খবরের কাগজ দিয়ে ঢাকা দেওয়া আছে। আর ওইখানে প্যান্ডেলটা এতটা ছোট করেছে যে ওইখানটায় মানে বসতে জায়গা পায়নি লোক, সেই জন্য কিন্তু এদিকে এসেও কিছুজন বসছে, 15-20 জন মতো এদিকে রান্নাঘরে এসে বসছে, এই দিক থেকে দিয়ে যাচ্ছে। ওই ভিডিওগুলো কিন্তু সাইড থেকে করছিলাম, তো বুঝতেই পারছিলেন যে কতজন মানুষ বসছে। যে দেখো এখন মাঝখান থেকে একটু ভিডিওটা করছি, মানে পুরোটা মাঝখান থেকে না, একটু খানিকটা মাঝখান থেকে ভিডিওটা করছি। দেখো কতজন মানুষ বসছে, মানে অনেকজনকেই কিন্তু আমি চিনি না, প্রায় মানুষকে কিন্তু আমি চিনি না, তো মানে কোনো দিন দেখিনি। তো আজকে প্রথম দেখছি, ভাবছি যে এ আমাদের গ্রামে থাকে, আমি তো কোনো দিন দেখিনি। তো দেখো ভাত আলু ভাজা দেওয়ার পরে চচ্চড়ি, সব রকমের সবজি দিয়ে, শাক দিয়ে একটা তরকারি দিয়ে গেছিলো, তারপরে আলু পটলের তরকারি দিয়ে গেছিলো, এখন আবার এই যে ডাল দিয়ে গেছে, আর এখন চলে এসছে মাছ দিতে। তো প্রথমে মানে 2 পিস করে দিয়ে গেছিলো ওই মাছের পেটি, তারপর এখন আবার মাছের গাদা পিস 2 পিস করে দিয়ে যাচ্ছে। তো 4 জনের যেহেতু খাবার দেবে, সেই জন্য কিন্তু মানে 4 পিস করে মাছ আর সব রকম সবজি দিয়ে গেছিলো 4 জনের খাওয়ার মতো। কিন্তু মানে সবজিগুলো হয়ে গেলেও কিন্তু ভাতটা কিন্তু 4 জনের মতো পরিমাণ মতো দেয়নি। 2 জন কি বড়জো 3 জন খাবে, 4 জনের পরিমাণ হয়নি ভাতটা। তো দেখো তারপরে কিন্তু চাটনি দিয়ে গেছিলো, এখন আবার পায়েস নিয়ে এসছে দিতে। তো পায়েসটা কিন্তু অনেকটা পরিমাণে হয়েছিল, সেই জন্য কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছিলো। তো বাড়ি এসে দেখাচ্ছিলাম যে কী কী রান্না হয়েছে। এই যে দেখো আলু ভাজা, শাকের তরকারি, এদিকে মাছের ঝোল, ডাল, আর কিন্তু হয়েছিল চাটনি, নিচে আছে আলু পটলের তরকারি, আর কিন্তু পায়েস হয়েছিল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।